Why does the rain always keep on pouring down when it's grey outside? কলকাতা তখন ভারী বৃষ্টিপাতের কবলে, চারিদিক জলমগ্ন। সব বিপর্যয় পেছনে ফেলেই শুরু করলাম আমাদের এই উইকেন্ডের ভ্রমণ। অফবিট তো অনেক দেখিয়েছি তোমাদের, আজ যাব অজানার খোঁজে। ধান ক্ষেতের মাঝে আঁকা বাঁকা কাঁচা সড়ক ধরে যাব গ্রাম বাংলার কোলেই একটা সুন্দর জায়গাতে, যেখানকার সব থেকে বড় অ্যাট্রাকশন এমন একটা প্রাণী যে চোখে দেখতে পারে না। তো চলো শুরু করা যাক ট্রিপল ক্যারির সাথে। আমি অনিন্দিতা, আমি ড্রাইভার আসওয়ান কনসেন্ট্রেট। Good day today and not tomorrow. There's no time to borrow today. Well, something's gotta give today. আজকে আমাদের পাগলামো এনএইচকে দেব না কোনো টোল। অ্যানুয়াল পাসটা নিয়ে আসছে, 15th অগস্ট থেকে লাগু হবে। আই অ্যাম আ ডিসকো ড্যান্সার। দেখো কি অবস্থা। গুড মর্নিং। এখন বাজে সকাল 9:40। একদম অন্ধকার অন্ধকার লাগছে, কারণ কি খুব বৃষ্টি হচ্ছে। আজকে তোমাদের জন্য মোস্ট কনভিনিয়েন্ট একটা উইকেন্ড ডেস্টিনেশন নিয়ে চলে এসেছি, যেটাতে কারোর কোনো কমপ্লেন থাকতে পারে না, কোনো অফরোডিং নেই। একটা সিম্পল রুট, কলকাতা থেকে 3-3.5 ঘন্টা দূর, একদম সবুজের মাঝে, গঙ্গার পাশে। আর বেস্ট পার্ট, ডলফিনসও দেখাবো তোমাদেরকে। বৃষ্টিকে স্বাগত জানানোর জন্য আর কি চাই, মনসুন ড্রাইভ। দেরি করে বেরিয়েছি বৃষ্টির জন্য, একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে, কিন্তু খুব রিল্যাক্স করে বেড়াচ্ছি। আর আজকে আমরা অনেক পাগলামো করবো রাস্তা যেতে যেতে। কিছু রাস্তা ভুলভাল নেবো। আমার কালকে রাতে আমি প্ল্যান করে রেখেছি যে কিছু রাস্তা একদম উল্টো পাল্টা বেমানান রাস্তা নেবো। এটা প্ল্যান, দেখা যাক কি হয়। কিন্তু 3 ঘন্টার রাস্তাটা মনে হয় আমাদের একটু বেশিই লাগবে আজকে। পুরো মজা করতে করতে যাবো। কি বল আয়ু? মজা করবো। গুড মর্নিং ফ্রম দি পাইলট সিট। আর আজকে অনিন্দিতা স্টার্ট করতে পারিনি, কারণ কি তুখর বৃষ্টি, তুমুল বৃষ্টি হচ্ছে আজকে। চেঞ্জ করার মতন অবস্থাই ছিলাম না, বাড়ি থেকেই লাগেজ তুলেছি, তখন থেকেই খুব বৃষ্টি। বাট যাই হোক, আজকে আমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম। আজকের গন্তব্য হচ্ছে দাঁইহাট, যেটা কাটোয়ার খুব কাছে। আর আজকের এই জায়গাটা আমরা আগের বছর একবার গেছিলাম, আর তোমাদের প্রমিস করেছিলাম যে এখানে এসে তোমাদের ঘুরে দেখাবো। যেমন কি অনিতা বললো, ডলফিনস। হ্যাঁ, ডলফিনস এখানকার মেজর অ্যাট্রাকশন। প্লাস একটা গ্রাম্য পরিবেশ আছে, একটা ইকো রিসর্ট, সবার খুব ভালো লাগবে। তো আমাদের ফার্স্ট পাগলামো হবে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে NH 12 ধরার উইদাউট পেইং টোল। যেহেতু আজকে প্রচুর সময় আছে, 12টা সাড়ে 12টার মধ্যে রিসর্ট পৌঁছালেও কোনো অসুবিধা হবে না। আজকে সকালে কোনো অ্যাক্টিভিটি নেই, কালকে সকালে সব অ্যাক্টিভিটি। আর কি বলবো, রাস্তা অপূর্ব, এই তো চাই। কিন্তু হ্যাঁ, মনসুন ড্রাইভ যারা বেড়াবে এই ভিডিও দেখে, যারা করবে, যারা করতে চাও, তারা প্লিজ ড্রাইভ সেফ। ওভার স্পিডিং এর দরকার নেই। মনে রাখবে, মজা করতে বেরিয়েছি আমরা, জোরে চালিয়ে সেটাকে নিরানন্দে পরিবর্তন করো না। সবাইকে যেতে দাও, আমরা আমাদের মতো যাব। এইটা হচ্ছে রিল্যাক্স করে, পেছনে যাত্রীরা একদম রিল্যাক্স করবে। সকাল সকাল এইটা হয়েছে তেল কম। আমরা ফার্স্ট টোল প্লাজা চলে এসেছি, যেটা ইনঅ্যাক্টিভ, এখনো চালু হয়নি কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর। প্লাস আমরা নেক্সট ফুয়েল পাম্পও খুঁজছি। অবভিয়াসলি বিপির হতে হবে। এই করতে করতে কেস না খেয়ে যাই। 10:10 বাজলো আর তেল এখনো ভরানো হয়নি। আর আমাদের বাড়ি থেকে আনা অল্প ব্রেকফাস্ট, রুটি আর আলু ভাজা, সেটা এখন খাবো। আর বৃষ্টি বেশ জোরেই পড়ছে এখনো। ব্রেকফাস্ট উইথ আ ভিউ। তো আলু ভাজা খাচ্ছে, তাই বললো মা আমাকে একটু দেখাও ক্যামেরাতে যে আমি আলু ভাজা খাচ্ছি। আচ্ছা, খাচ্ছে। এগুলো সব আয়ুর সম্পত্তি আনা হয়েছে, কালারিং পেন, খেলনা, এই যে ওর বই, জাস্ট টু কিপ হিম এঙ্গেজড। তো এই যে বাদিকে কাঁচরাপাড়া চলে যাচ্ছে, আমরা বেশিরভাগ সময় নিয়ে থাকি। তারপর আমরা
বড় জাগুলিয়া দিয়ে চলে যাই নিচ দিয়ে বাদিক দিয়ে গিয়ে তারপর রাইটে নিই, কিন্তু আজকে সেটা নিলাম না, আজকে ফ্লাইওভারটা নিয়ে নিলাম। দেখা যাক কোথা দিয়ে যাই এবার। কল্যাণীর এই দিকটা ফ্লাইওভারগুলোর জন্য একদম বিদেশ লাগছে। আহা, বৃষ্টি, বাদিকে পুকুর, সবুজ, মডার্ন ইনফ্রাস্ট্রাকচার, সবকিছু প্রায় একই ফ্রেমে। তেল ভরিয়ে নিয়েছি, এখন অলিগলি দিয়ে যাচ্ছি। অলিগলি কোথায় সেটাও দেখাচ্ছি তোমাদের। তো কল্যাণী রোডের থেকে একটা সিগন্যাল পড়বে, যেখানে ডান দিকে তোমরা দেখতে পারবে JIS, মাঝখানে এই কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল এস্টেটও পড়লো, ওটার মাঝখান দিয়েও গেলাম আমরা। আমাদের একটু ডিটুর হলো, কারণ কি মালা রোড তেল ভরিয়ে একটু অন্য দিক দিয়ে আসতে হলো। তো তোমরা এই রুটটাই নেবে, যেটা বললাম। আচ্ছা, এই পয়েন্ট থেকে রাইটে চলে গেলে এমস পড়বে, এমস দিয়ে সোজা গেলে NH12, কিন্তু তাও টোল দিতে হবে। আমরা বাদিকে হসপিটাল রোড ধরছি আর মদনপুর রোডের দিকে যাব, যেমন যেমন ম্যাপ নিয়ে যাবে। আবার বলে রাখি, এটা আমরা নিজের ইচ্ছা মর্জি করছি, সময় আছে, ভালো লাগছে, ইচ্ছা হলো করতে, তাই এই পাগলামো। নট নেসেসারি তোমাদের করতে হবে, বাট কল্যাণী বেশ প্ল্যান্ড লাগছে, সুন্দর ব্লকে ব্লকে বাড়ি, এটা বেশ ভালো লাগছে দেখে। NH12 আর 5 কিলোমিটার রানাঘাট কল্যাণী রোডে আছি। আর কিছুক্ষণে তোমাদের পুরো ফিডব্যাকটা বলছি। টাইম এখন 10:57। ওই যে উপরে ট্রাকটা যাচ্ছে, ওটাই হচ্ছে NH। আমরা এখন এটা শার্প লেফট নেব। তো উঠে গেলাম NH এ। এবার অনেকগুলো প্রশ্ন তোমাদের মাথায় এতক্ষণ ধরে আছেই, যে এতক্ষণ ধরে কি হলো, কারণ কি আমি সব দেখাইনি। আমরা কল্যাণী পুরো এনজয় করতে করতে এসছি, মাঝে দুখানা রেল গেট পড়েছে, এগুলো মাথায় রেখো। টাইম লেগেছে এক্স্যাক্টলি 35 থেকে 38 মিনিটস। আমি পেট্রোল পাম্প থেকে টাইম করেছি, পেট্রোল পাম্প অবভিয়াসলি ঠিক রাস্তা না, একটু ভেতর দিয়ে আসতে হয়েছে আমাদের। তো ধরে নাও 35 মিনিটস। ইফ আই আস্ক মাই সেলফ, আমি কি আবার আসবো এই রাস্তায়? মেবি নট, কিন্তু হ্যাঁ, আবার কোনোদিন ফুর্তি জাগলে আবার আসবো। এটা এক্সপেরিমেন্টের খাতিরে করলাম আজকে, এটা পাগলামোর খাতিরে করলাম আজকে, প্রচুর সময় আছে বলে। হ্যাঁ, তো যেমন বললাম, ভেতরে রাস্তা কিছু কিছু জায়গা কনজেস্টেড, আর 105 টাকা আয়েশপুর বাঁচিয়েছি, হয়তো 60-70 টাকা আমার চলেই গেছে তেলে। তো এইগুলো সব ভেবে তোমরা ডিসাইড করো, টোল ভার্সেস নন টোল, তোমাদের কি অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ। আমি আবার আসলে আমি বড় জাগুলিয়া দিয়েই আসবো, দ্যাট ইজ ফর শিওর। লং ট্রিপের জন্য এইদিকে যাব, লং ট্রিপের জন্য এত আমি করবো না, আজকে শর্ট ট্রিপ বলে করে দিলাম। যাকে NH আবার উঠে গেলাম, এদিকে একটু বৃষ্টি কম, কিন্তু মেঘলা আকাশ, আর NH তো খুবই ভালো এই পোর্শনটা। আমরা এইদিকে এবার কৃষ্ণনগর যাব, কৃষ্ণনগর থেকে গৌরাঙ্গ সেতু ধরবো। তোমাদের মাথায় আরেকটা অবভিয়াস কোয়েশ্চেন আসবে যে কাটোয়া যাচ্ছি, তো মগরার কাছ দিয়ে STK কে কেন ধরে নিলাম না? সেটার আনসার হচ্ছে, নদিয়া অবধি মাঝখানে অনেক বাজার পড়ে, তো সেই বাজারে একটু ট্রাফিক স্লো হয়ে যায়। কৃষ্ণনগর অবধি রাস্তা খুবই স্মুথ এদিকে, তারপর STK কে ঢুকে যাওয়ার পর, মানে গৌরাঙ্গ সেতু দিয়ে STK কে ঢুকে যাওয়ার পর অতটা জ্যাম পড়ে না। হ্যাঁ, তাও 1-2 বাজার পড়ে কাটোয়া যেতে, বাট অতগুলো বাজার পড়ে না। তাই আমাকে যদি জিজ্ঞেস করো বেস্ট রুট টু কাটোয়া কি, কৃষ্ণনগর, গৌরাঙ্গ সেতু, আর তারপর STK কে ধরে কাটোয়া। দীর্ঘ বহুদিন ধরে আসছি আমরা, মামা শ্বশুর বাড়ি এদিকেই, তো আমরা এদিকে যাতায়াত করি। তো এই রাস্তাটা অনেকবারই টাইম করেছি, কোনোবার STK কে দিয়ে পুরো, কোনোবার কৃষ্ণনগর দিয়ে, আর অর্ধেক STK কে দিয়ে। তো এইটা আমার বেটার লেগেছে, স্পেশালি NH12 এর এই সেকশনটা, বড় জাগুলিয়া তারপর কল্যাণী এক্সপ্রেসওয়ে, এটা পুরোই স্মুথ, তো কোনো অসুবিধা হয় না, কোনো ট্রাফিক পাই। আই অ্যাম আ ডিসকো ড্যান্সার, টাটা। ব্যারিকেডগুলোর নাম। আচ্ছা, ব্যারিকেড নিয়ে তোমরা যদি কন্টেন্ট না দেখে থাকো, উপরে লিঙ্ক করলাম, একটা বিভৎস সুন্দর রিল বানিয়েছিলাম আমরা টাইপস অফ ব্যারিকেডস নিয়ে। এইদিকে অত কালো ঘন মেঘ নেই, কিন্তু বৃষ্টির আবহাওয়া তো নিশ্চয়ই আছে। তো ওয়েদার আজকে খুব ভালো, এগুলো কপালের সাথ দেওয়া, আর কিছুই না। আজকের দিনেই যে সকাল থেকে এত সুন্দর বৃষ্টি হবে কে জানতো, বাট লাকি আস। এখন 11:26 বাজে, আর আমরা রানাঘাট ক্রস করছি। এই যে রানাঘাটের রয়্যাল এনফিল্ড,
11:35 আর আমরা শান্তিপুর ক্রস করছি। কৃষ্ণনগর এখান থেকে আর 20 কিলোমিটার মাত্র। তারপর আমরা কৃষ্ণনগর থেকে লেফট নেবো গৌরাঙ্গ সেতুর দিকে। আবার সামনের বছর দেখা হবে। কত সুন্দর সুন্দর আম বাগান। নেক্সট বার ডিসাইড করেছি একদম পাক্কা শান্তিপুর কৃষ্ণনগরের দিকে এসে আম তুলে নিয়ে যাবো। শুনলাম এখানের হিমসাগরই আমাদের ওদিকে আসে, তো আমি একবার গাড়ি এনে 100-150 কিলো তুলে নিয়ে যাবো ওখানে। লাস্ট প্রায় 3-4 কিলোমিটার ধরে মাদারসাটের অ্যাড, 50 টাকায় ব্রেকফাস্ট আর 150 টাকায় লাঞ্চ। গৌরাঙ্গ সেতু যাবো যেমন কি বলেছিলাম, ভাটজংলার পরে লেফট নিয়ে গৌরাঙ্গ সেতুতে উঠিয়ে তোমাদের দেখাবো। সামনেই মাদারসাট, ওই যে অনেক দূরে জুম, যেটা আমার গোপ্রো করতে পারবে না, জুম করে যে বড় ইন্ডিয়ান অয়েলটা আছে সেটা হচ্ছে মাদারসাট। হ্যালো মাদারসাট, উই লাভ ইউ, উই মিস ইউ, কিন্তু মিসটা বেশি দিন না। নাবদ্বীপ না রে, নবদ্বীপ। আচ্ছা যাই হোক, এই যে মাদারসাট, কিন্তু প্রমিস করছি আমরা ফেরার সময় এখানে খেয়ে যাব। আজকে ইকো রিসর্টে যাচ্ছি, সেখানে সব খাওয়া দাওয়া বলা আছে, প্লাস এখন লাঞ্চ টাইম তো না, সবে 11:45 বাজে, তো ওখানে কি খাওয়া দাওয়া করবো আর মাদারসাটে আসবো ফর শিওর। জিমিস কিচেন, কি দেখছি ভাই? Take the next left onto Nabadwood Road. নাবাদ লাভ থাপ লাভ, নবদ্বীপ নবদ্বীপ। চুয়াডাঙ্গা কুসুমগ্রাম রোডে আমরা উঠে পড়েছি। এটাই দিয়েই আমরা এসটিকে কে কানেক্ট করব গৌরাঙ্গ সেতু ক্রস করে। এই জায়গাটার নাম কি? স্টেশন রোড, কৃষ্ণনগর। কাঁঠালের পুরো মানে হ্যাঁ বাজার, কি বড় বড় কাঁঠাল, অমানবিক কাঁঠাল তো। এইখানের টোল কি করে, বাপরে বাপ, এইখানের টোল কি করে ফাঁকি দেবে তোমরা? যাই করে ফেলো, এইখানের টোল তো ফাঁকি দেওয়া যাবে না। অবশ্য হ্যাঁ, একটা রুট আছে, কালকে অনির্বাণদার সাথে গল্প করতে করতে বেরালো রুটটা, সেটা হচ্ছে এই পাশে দেবাগ্রামের দিকে ডাইংহাটের ফেরি, তাহলে টোল পড়বে না, কিন্তু 200 টাকা মতো লাগে। গৌরাঙ্গ সেতু ঢুকছি, আর এখানে যে আমাদের স্পেশাল টোলটা আছে এটা তো আর বাঁচাতে পারলে না। এই স্ট্যাচুটা তোমার মনে ছিল নাকি? আগের টোল এখানে নিত তো। অনিন্দিতাকে সকালে জিজ্ঞেস করছিলাম তোমার মনে আছে, বলছে হ্যাঁ এই জায়গাটা নিত। আমরা গৌরাঙ্গ সেতু উঠে গেলাম, গঙ্গা নদী, পুরো হেজি, ইসকন দেখা যাবে না, দেখা যাচ্ছে বাট ওই তো ডোমটা, ওই তো কি একদম ফাড়ে না, মিডলটা। ও হ্যাঁ হ্যাঁ, ভালোই দেখা যাচ্ছে। ওই পাশ দিয়ে এলাম, এই মোড়টা থেকে ঘুরে এখন এসটিকে কে জয়েন করছি। এখন যাব টুয়ার্ডস কাটোয়া বা ডাইহাট। এই দিকে বৃষ্টি তো দূরের কথা, গরম লাগছে, এসি টেম্পারেচার কমাতে হলো, কিন্তু কি বলে বৃষ্টি হবে? হোক বৃষ্টি, হোক কলরব। 12:30 বাজে আমরা পূর্বস্থলী ক্রস করছি। আর বাই দ্য ওয়ে, পূর্বস্থলী থেকে বোটিং হয়, একটা অক্সবো লেক আছে এখানে, আর মাইগ্রেটরি বার্ডস প্রচুর আসে শীতকালে। তো শীতকালে দিস ইজ আ ভেরি গুড উইকেন্ড ডেস্টিনেশন, ডে আউটিং ডেস্টিনেশন ফ্রম কলকাতা। চুপির পাখিরালয় জায়গাটার নাম, আর ওখানে আমরা এসছিও একবার। ব্লগ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলে দেখে নিও। এখন আমরা পূর্বস্থলী পেরিয়ে ডাইহাটের দিকে যাচ্ছি, মনে হয় আরো 45 মিনিটস লাগবে। এই সবুজের প্রেমে এইদিকে আসা। কাটোয়ার 15 কিলোমিটার, বাট কাটোয়ার অনেক আগে থেকেই আমরা ঢুকে যাবো। ডাইহাটের রাস্তাটা আমাদের সাথে শেয়ার করব, কিন্তু এইটা চোখে পড়লো তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। কি সুন্দর সবুজের মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে, আর মেঘও করছে, কিছুক্ষণেই বৃষ্টি এক্সপেক্ট করতে পারি আমরা। সামনে টোল প্লাজা, এটা কি অপারেশনাল হয়েছে? আমরা লাকি যে এগুলো হয়তো ওপেন হয়নি। না, এটা ওপেন হয়নি, ডান দিক দিয়ে বাদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, বাট যতই চেষ্টা করো স্টেট হাইওয়ের উপরে ওটা দিয়ে দিয়েছে। একটা খুব সুন্দর ইনিশিয়েটিভ বাই NHAI, সেটা হচ্ছে 3000 টাকা একটা অ্যানুয়াল পাস, যেটার মধ্যে 200 খানা ট্রিপ করতে পারবে, উইচ কামস ডাউন টু 15 রুপিস পার টোল। সেটা যথেষ্ট সস্তা। তো ওইটা আরেকটা, মানে যারা টোলের সেভিংস করতে চাও, আই থিঙ্ক দ্যাট ইজ আ স্মার্টার ওয়ে অফ সেভিং।
যেমন বললাম আর কি, আয়েশপুরের টোল প্লাজা বাঁচাতে তো গেলাম, 105 টাকা বাঁচালাম, কিন্তু 70 টাকা হয়তো আমার তেলই চলে গেল, প্লাস একটা ইরিটেশন যে রাস্তা ঘিঞ্জি রাস্তা, জ্যামের মধ্যে দিয়ে যাচ্ছি। সো সবসময় সেটা ভালো লাগবে না। যারা এই অ্যানুয়াল পাসটা নিয়ে আসছে 15th অগস্ট থেকে লাগু হবে যা শুনছি, আমি তো 16th অগস্টের মধ্যে একদম শিওর রিচার্জ করে রাখবো, কারণ কি আমার খুব দরকার, আমার খুব প্রয়োজন। হ্যাঁ, বাট 3000 টাকাটা ইটস অনলি ফর আ কার, এমন না যে ওয়ালেটে, যেমন আমার ফাস্ট্যাগ ওয়ালেটে 3টে কার লিঙ্কড, কিন্তু এইটা পার কার হবে, পার ওয়ালেট হবে না। তো একটা গাড়ি নিয়েই 3000 করতে হবে, এমন না যে অন্য গাড়ি নিয়েও যেতে পারবে, অন্য গাড়ির জন্য আবার অন্য 3000 রিচার্জ। এই হচ্ছে রাস্তার হাল। এটা একটু ফাস্ট আছে, 1টা বাজতে 2-3 মিনিট বেঁচে, আর কিছুক্ষণেই আমরা পৌঁছে যাবো আশা করছি। 300 meters, turn right. এই যে রাস্তাটা দেখছো, এটা এসটিকে কে ছেড়ে আমরা ঢুকলাম এইদিকে গুগল অনুযায়ী। এইটা হচ্ছে দাইহাট মোড়, একটু এদিকে গেলে, কিন্তু গুগল আরেকটু এদিকে করে ঢোকালো, অবশ্যই ডান দিকে গিয়ে আবার যেতে হবে বলে এটা শর্টার বললো। যাই হোক, আমরা পিডব্লিউডি মেনটেন রাস্তাটা, এটাই ঢুকলাম, আর এটাও বেশ সুন্দর। আহা, গ্রাম বাংলা ইজ টু গুড। আমি যতবার আসি ততবার প্রেমে পড়ি, আলাদা আলাদা রকম, আলাদা আলাদা ভাবে প্রেমে পড়ি। সত্যি খুব পছন্দ আমার, খুব শখ ছিল একটা টাইমে যে শান্তিনিকেতন বা কাটোয়া সাইডে এরকম গাছগাছালির মাঝখানে একটা ছোট্ট একতলা বাড়ি বানাবো, এটা আমার খুব শখ ছিল বলাটা অনেক টাইম পড়ে আছে, হয়ে যেতেই পারে, বাট এই ইচ্ছাটা আমার আছে, অদম্য ইচ্ছা এটা। আর যতবার এদিকে আসি ততবার যেন একদম জেগে ওঠে ইচ্ছা। বাবা, এখানে আমার ধাবা আছে, সোনার তরী ধাবা। যাই হোক, আমাদের ডেস্টিনেশন আর 6 কিলোমিটার, 15-14 মিনিট বেশ। মাঝখানে পড়বে একটা গেট, আর বাদিকেই দাইহাট স্টেশন। আমাদের মনে হয় এইটা দিয়ে গিয়ে এই লেফটটা নিলে তাড়াতাড়ি যাওয়া যেত। হ্যাঁ, এখানে একটা রাস্তা আছে, গুগল ভুল করলো, বাট হয়তো এটা বেটার রাস্তা, কে জানে, দেখা যাক। আমি যেতেই পারছি না, না, রাস্তাটা একটু বাজে, এই রাস্তাটা একটু বাজে আছে এন্ড কনজেস্টেড আছে, মানে হ্যাঁ। সেই সরু সরু গলি এরকম টাইপের। তো এখান থেকে ইকো রিসর্টের মালিককে ফোন করলাম, উনি বললেন পানুহাট। হ্যাঁ, পানুহাট বাজার আছে, ওখানে একটা আদিত্য মিষ্টান্ন ভান্ডার আছে, ওখান থেকে রাইট নিতে হবে। রাস্তাঘাট একটু খারাপ আছে, কিন্তু গুগল আবার ভুলভাল শুরু করে দিয়েছে। এইটা দিয়ে তো এদিকে যাওয়া উচিত, কেন আবার ডান দিকে ঘোরাচ্ছে কে জানে, গেলে বুঝতে পারবো। কিন্তু রাস্তাঘাট একটু খারাপ আছে, বৃষ্টি হয়েছে, কন্টিনিউয়াস বৃষ্টি হয়েছে, মাঠে ঘাটে রাস্তা, গ্রামের রাস্তা একটু তো এরকম হবেই। দেখা যাক এবার সামনে গিয়ে আমি যেতে পারবো কিনা সেটাই বুঝতে পারছি। গুগল কোথা দিয়ে ঢোকাচ্ছে ওই যে দেখো, বলছে যাচ্ছে। রাস্তা খারাপ আছে, যাবেন না। কে বলছে? ওই পিছন থেকে চেঁচাচ্ছে। খারাপ মানে কতটা খারাপ? গাড়ি তো চলে যাবে, এটা তো এমনিই চলে যাবে। টানছে দেখেছো গাড়ি? ওরে বাবা, ওরে লাস্ট একটা আছে। কেমন ডাউরিং খাস্তা করছে। বাদিকটা কি সুন্দর, ডান দিক বাদিক কি সুন্দর। সব চাষ হচ্ছে এখানে। জয় মা। এই গেল। কি হলো আপা, কি হলো? যেরকম কি মালিকটা বলেছিলেন পানুহাট দিয়ে আসতে, তোমরা ওই রাস্তাটাই ফলো করো। এখানে তো একটু আমরা বেশি এক্সপেরিমেন্ট করতে গিয়ে হ্যাঁ, গুগল দেখিয়েছে, গুগল প্লাস আমার এক্সপেরিমেন্ট। শর্টকাট দেখে আমরা আসতে গেছিলাম, তো ওই রাস্তাটা একদমই নিও না। ওটা মানে 4 হাই ছাড়া নড়ছে না গাড়ি। থার্ড না, এটা জিমনি। এই তোদের ইকো রিসর্টটা এখানেই না? এই দেখো কি অবস্থা, পুরো হোলি খেলে ফেলেছে। চৌধুরীপাড়া, নয়াচড়েরই চৌধুরীপাড়া। আমাদের জিমনির কাদা ধোয়ার জন্য বৃষ্টি চালু হয়ে গেছে এখন, আর একটু দূরেই আছে। হ্যাঁ, চৌধুরীপাড়া। ওনার বাবুকে সবাই চেনেন, নাম বলছি সবাই দেখিয়ে দিচ্ছে। মানে গণেশ বলে থাকার জায়গা, এরকম করে বললে সবাই বলে দিচ্ছে যে দিক থেকে দিক দিয়ে যাও। কিন্তু হ্যাঁ, আমাদের মতন পাকামো করবেন না প্লিজ,
পানুহাট দিয়ে আসবেন ওই রাস্তাটা। এখনই গণেশদার সাথে কথা হলো, উনি বললেন ওইটাই ভালো, ওটা বাঁধানো রাস্তা। বাবা এটা তো ওর মতনই কাদা। এই দেখ আবার কাদা চলে এলো। এখন এই কাদার মধ্যে কি করে যাবো বল? বৃষ্টিটা থামলে আমরা চলে যাবো। শোনো আজ আমরা প্রায় চলে এসেছি এই রাস্তাটায়। পানুহাট থেকে এসে একটা বড় গাছ, সে বড় গাছের উল্টো দিকে যে রাস্তাটা সোজা চলে গেলে এটাই তো। দূরে যে লাল চালাগুলো দেখছো ওগুলোই আমাদের ইকো রিসর্টের। তো চলে এসেছি পার্কিং এর। বাবারে কি ভয়ানক সব স্পিসিস, আমাদের স্বাগত করার জন্য বোর্ড লাগানো। চলো এবার যাওয়া যাক। আজকের জন্য এতটাই। নেক্সট ব্লগে ডলফিনস তো থাকবেই, সাথে থাকবে আরো দুটো ওয়াইল্ড অ্যানিমালের গেস্ট অ্যাপিয়ারেন্স। ওয়েট করো নেক্সট ব্লগের।